হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আমি বর্ষা চলে এলাম আর একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে অ্যাকচুয়ালি চিকেনটা, এটা চিকেনেরই একটা রেসিপি। এবার নর্মালি তো আমরা বাড়িতে ওই আলু দিয়ে চিকেন কষা বা চিকেনের ঝোল এইভাবে খেয়েই থাকি। তো আমার ঠিক ওইভাবে খেয়ে খেয়ে না জিনিসটা যেন একঘেয়েমি লেগে যাচ্ছিলো। তো সেই কারণে ভাবলাম যে যদি চিকেনটা একটু অন্যরকম কিছুভাবে করা যায়, তো সেই কারণেই কিছু বেসিক জিনিসপত্র দিয়েই এই রেসিপিটা করেছি। তোমরাও দেখতে থাকো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো। কিছুই না, জাস্ট কড়াইয়ে কিছুটা তেল দিয়ে তার ভিতরে ওই 3টে মতো পেঁয়াজ আর একটা বড় টমেটো আর কিছু পরিমাণে কাজু বাদাম দিয়ে এগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম। ফ্রাই করে এই যে জিনিসগুলো এগুলোকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে। তো আমি পেস্টটাও করে নিয়েছি। নেওয়ার পর আমি কড়াইয়ে আর এক্সট্রা করে কোনো তেল দিইনি। যে তেলটাই ছিল ওই তেলটাতেই আমি বাকি সমস্তটাই করব। আর হ্যাঁ, যখন পেস্টটা বানাবে তখন তার মধ্যে প্রয়োজন যতটা পরিমাণ তোমাদের লাগে ততটা পরিমাণে তোমরা লঙ্কাও দিয়ে নেবে। লঙ্কাটা আমি এক্সট্রা করে ভাজিনি, কারণ লঙ্কা ভাজলে প্রচণ্ড ঝাঁঝ হয়, ঝাঁঝ বেরোয়। তো বাকি যে তেল ছিল সেই তেলের মধ্যেই আমি চিকেনগুলোকে একটু ভেজে নিচ্ছিলাম। আর এটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার যে তোমরা চিকেনগুলোকে ভাজবে কি না। আমি একটু চিকেনগুলোকে ভেজেই নিই, কারণ আমার মনে হয় যে চিকেনকে যত ভালো করেই ধোয়া হোক না কেন, আমি ইনফ্যাক্ট লেবুর রস দিয়েও ধুই, আমার তারপরেও জানি না কেন মনে হয় যেন একটু আস্তে আস্তে গন্ধ বেরোচ্ছে। তো ভেজে নিলে মনে হয় যে আঁশটের গন্ধটাও চলে যায়, প্লাস চিকেনের টেস্টটাও বাড়ে, এটা আমার মনে হয়। তো যাই হোক, কড়াইয়ে আমি আর এক্সট্রা কোনো তেল দিইনি। যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যেই আমাদের ফোড়নে যা যা লাগে, শুকনো লঙ্কা, দারচিনি, ছোটো এলাচ, গোটা জিরে, লবঙ্গ, এই বেসিক জিনিসই দিয়েছিলাম। দেওয়ার পরে আমি যে পেস্টটা করে নিয়েছিলাম সেই পেস্টটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ আমি পেস্টটাকে তেলে দিয়ে দিয়েছি। আর এটা যেহেতু মিহি করে পেস্ট বানানো রয়েছে, তো এইটা একটু তেলের সাথে মিক্স হতে টাইম লাগবে, কারণ তোমাদেরকে প্রপারলিভাবে এই পেস্টটাকে ভেজে নিতে হবে। আর কখন ভাজা হয়ে গেছে এটা কি করে বুঝবে? যখন দেখবে যে পেস্টটার কালারটা হালকা হালকা চেঞ্জ হচ্ছে, তখন বুঝতে পারবে যে এই পেস্টটা ভাজা হয়ে গেছে। তো ভাজা হয়ে যাওয়ার পর এতে যে বেসিক মশলাগুলো লাগে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর আর মনে হয় আমি দিয়েছিলাম এখানে গরম মশলা আর কিছুটা পরিমাণে চিকেন মশলা। আর লঙ্কার গুঁড়োটা অবশ্যই তোমাদের পরিমাণ মতোই তোমরা ইউজ করবে। আমি যেহেতু আমার আগের ভিডিওতেও বলেছি আমরা ঝাল বেশি খাই, সেই কারণেই আমি লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়েছি। আর পরিমাণ মতো এর ভেতর লবণ দিয়ে মশলাগুলোকে ভালো করে এই পেস্টটার সাথে মিশিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ না পর্যন্ত গ্রেভির থেকে তেলটা আলাদা হচ্ছে। যখনই আলাদা হয়ে যাবে তখন এর ভেতরে চিকেন, আলু সবটাই আমি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে শুধু চিকেন দিয়েও করতে পারো, কিন্তু আমি অ্যাকচুয়ালি একটু আলুটাই পছন্দ করি, তো যেই কারণে আমি এর ভেতরে আলু দিয়ে নিয়েছি। আর আমি এর ভেতরে ওই 3 চামচ মতো টক দই ব্যবহার করেছি। অ্যাকচুয়ালি এর ভেতর তোমরা ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারো, আমার কাছে ওটা অ্যাভেলেবেল ছিল না বলেই আমি টক দইটা ব্যবহার করেছি। আর এর মধ্যে এটা মোস্ট যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কসুরি মেথি, কিছুটা পরিমাণ সেটাও দিয়ে নিয়েছি। দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে অনেকক্ষণ ধরে ঢাকনা দিয়ে রান্না করে মোটামুটি আমার রান্না কমপ্লিট। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার রান্না প্রায় কমপ্লিটের মুখে। তো তোমরা অবশ্যই ট্রাই করো এই রেসিপিটা, আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগবে এই রেসিপিটা। টাটা।